বিটওয়াইজ অপারেটর। লম্বা দাগটাকে বলা অর, এই অর। এন্ড কে বলা হয় অ্যান্ডি, আর এই যে এইটাকে বলা হয় এক্সোর, এ এক্স ও আর। এই তিনটা আপনার হলো বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরের সাথে জাস্ট অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হয়েছে তখন এটা বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেছে। এখন এটাকে বুঝতে গেলে আপনাকে আমার কয়েকটা জিনিস দেখাইতে হবে। আমি এই যে আমার ভিএস করে আসলাম, আমরা যে কোনো, আপনার মনে করেন যে কোনো একটা ইন্টিজার আছে, ধরেন আপনার এক্স 21, এই 21 হলো আপনার এক্স এর মান। কিভাবে এটাকে বাইনারি কোডে পরিণত করবেন? প্রিন্ট ফাংশনের মধ্যে নিয়ে আমি এই প্রিন্ট ফাংশনের ভিতরে এখন বাইনারি কোড বানানোর জন্য যে ফাংশনটা লাগবে সেটাই দিলাম, সেটার নাম হলো বিন, জাস্ট বিন। এই বিন ফাংশনের ভিতরে আমি এখন এই দিয়ে দেবো এক্স। এখন আমি এটাকে যদি রান করি, দেখেন সে একটা বাইনারি কোড জেনারেট করছে, ও বি 10101। এই 0B দিয়ে বাইনারি কোডকে বোঝানো হয়। 21-এর আপনার বাইনারি কোড বের করলাম। আমি এবার চাই যে ওয়াই, আমার ওয়াই নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মান দিয়ে দিলাম আমি 11 দিলাম, মানে এই ভেরিয়েবলের ভ্যালু দিয়ে দিলাম 11। এখন আমি চাই এই 11 বাইনারি বের করবো। এক্সেল জায়গায় শুধু ওয়াইড দিলে হবে। এখন এটার মান কত আসে আমার দেখতে হবে। আচ্ছা, আমার এটার মান আসছে 1011। আমি এই মানগুলোকে নিচে নিয়ে আসি। আমার এটা কিসের মান? এটা হলো আমার এক্স এর মান, এক্স এর মান এটা লিখলাম, মান না, ধরেন এক্স এর মান এটা লিখলাম, থাকবে। তারপরে y এর মান হলো আমার কি 1011। তুমি একটা জেড ভেরিয়েবল নাও, এই জেড ভেরিয়েবলের ভিতরে এক্স এন্ড নাও। এন্ড হলো আপনার একটা বিট ওয়াইজ অপারেটর, এই এক্স এন্ড ওয়াই। সে বলছে আমাকে এক্স এন্ড ওয়াই এর এন্ড অপারেটরের ভ্যালু কত। যখন আমি বাইনারি কোডে এটার অঙ্ক করব তখন এটার রেজাল্ট কি হবে সেটা বের করতে বলছে আমাকে। আমি কিন্তু এই যে দেখেন ভ্যালুটা, বাইনারি কোডের যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে উপরে বসাইছি, এটার নিচে বসাইছি। এর 5টা ছিল এই জন্য উপরে দিয়ে 5টা লিখছি, এর 4টে। ওর যদি 10টা থাকতো 10টাই এই দিক দিয়ে লেখা থাকতো, কিন্তু শেষের সংখ্যাটা থেকে আমার এই সংখ্যাগুলো বসে ওয়ান আর ওয়ান, আমার দুইটা ওয়ান আছে। তার মানে এন্ড অপারেটরের ক্ষেত্রে এই ওয়ান আর ওয়ান কি হলো আমার ট্রু। ওয়ান আর ওয়ান দুইটা মিলছে, তাহলে আমি ওয়ান বসাবো, তো আমার মিলতেছে, তাহলে আমি এখানে যেহেতু ট্রু, একটা ওয়ান। একটা ওয়ান আমি বসাইতেছি। এখন এই ওয়ান আর জিরো এই দুটো কিন্তু ট্রু না, দুটো মিলতেছে না। যদি না মেলে তাহলে আমি বসাবো জিরো। আবার হুম। জিরো আর ওয়ান এই দুটোও মিলতেছে না, তাহলে আমি আবার বসাবো জিরো। মানে যতক্ষণ মেলে নাই আমার ততক্ষণ আমি জিরোই বসাবো। তারপরে এই জিরো আবার আমার মিলতেছে না, আমি এটাকে বসাবো আবার জিরো। তারপরে তার মানে মিলে গেলে ওয়ান, না মিললে জিরো। ওয়ানের নিচে কিছু নাই, তার মানে আমার এটা জিরোই হবে। এখন দেখি ওয়ান আসবে, ওয়ানই আসছে স্যার। তার মানে যখন মিলে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে, তখন তখন ওয়ান, আর না মিললে জিরো, আর নাম দিলে লাস্টে যদি একটা বাকি থাকে, অতিরিক্ত থাকে, তাহলে ওটা কাউন্টের বাইরে। কাউন্টের বাইরে, ওটাও জিরো। আমি তো জিরো নিছি, জিরো না আসলে নিলে রেজাল্ট আসতো না। ও, আমার কাউন্টের বাইরে যেটা থাকবে ওটাকে জিরো জিরো বানায় নিতে হবে, তাই তো? হ্যাঁ জিরো ধরবো, কারণ এটার নিচে তো কিছু নাই, এর সাথে মিলানোর মতো কিছু নাই। ভালো লাগতেছে রে, আজকের ক্লাসটা খুব মজার হইতেছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু 12 লেখেন, এক্স ইকুয়াল টু 12, ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু 5। জেড ইকুয়াল টু আচ্ছা, জেড ইকুয়াল টু এক্স এন্ড ওয়াই। এক্স এন্ড ওয়াই। আপনি একটা লজিক আচ্ছা, সেট করবেন, সেটাকে তো হ্যাঁ, আপনার বুঝে সেট করতে হবে। এখানে যদি আমরা প্রিন্ট প্রিন্ট জেড দিই তাহলে কি রেজাল্ট আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। কি আসবে রেজাল্ট? এখন হুম। এখন কথা হচ্ছে এই চার কিভাবে আসবে সেইটা আমরা এখন বের করব, বের করে এখন ধরবো যে আপনি এখন আমাকে অঙ্ক করে এই সাইড বের করে দেন। ওই যে এক্স এর বাইনারিটা বের করতে হবে, ওয়াই এর বাইনারিটা বের করতে হবে। এক্স এর বাইনারি আর ওয়াই এর বাইনারি বের করতে হবে। বাইনারিটা বের করলেন কেমন? এইটাই তো একটু ঝামেলা হচ্ছে, বাইনারি যে বের করলেন। আচ্ছা, এক্স এর বাইনারিটা আগে ধরেন। এক্স এর বাইনারি বের করবো কিভাবে, এটা তো দেখাইলাম আমি। আচ্ছা, দেখেন প্রিন্ট বাইনারি এক্স বাইনারি দেন প্যারেন্থেসিসের ভিতরে আপনি বাইনারি ফাংশন নিলেন, এই বাইনারি ফাংশনের ভিতরে আবার প্যারেন্থেসিস দিলেন, এর ভিতরে আপনাকে দিতে হবে এক্স, মানে আপনি এই এক্স ভেরিয়েবলের বাইনারি চাইতেছেন। এরপরে ভেরিয়েবল এটাকে বাইনারি। এটাকে কপি করেন, কপি করার পরে আমি কপি করলাম, আপনি নিজে লিখতেও পারেন। এখানে দিলাম ওয়াই, কারণ দুইটার আমার বাইনারি চলে আসবে, এই যে বাইনারি দুইটা চলে আসছে। জিরো আর ওয়ান, যেহেতু হ্যাঁ মেলে নাই তাহলে জিরো হবে, জিরো দিলাম। জিরো, তারপরে তারপর জিরো জিরো তো জিরোই হবে। আমার হ্যাঁ, তো জিরো জিরো মিললে মনে হয় জিরো হওয়ার কথা। আপনি ঠিক আছেন। তো আমাদের সবাই মিলে কনসেপ্ট আর কি ক্লিয়ার হয়েছে। তার মানে জিরো জিরো যদি থাকে তারপর আমাদের এখানে জিরোই, রেজাল্ট যেহেতু 4 আসছে আমাদের তো আর কোনো কনফিউশন না। আর একটা প্র্যাকটিস কর, তাহলে কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, আর একটা প্র্যাকটিস করি। মনে করেন এক্স এর মান নিলাম আমি 17, আর ওয়াই এর মান নিলাম 97 নিলাম, এক্স আর ওয়াই। আচ্ছা, এটার এখন প্রিন্ট রেজাল্ট দেখি কত আসে। আচ্ছা, রেজাল্ট আসছে শুধু এক। হ্যাঁ, আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি এই দুটোর বাইনারি কোড। তিনের ভিতরে আমি লিখবো এক্স, আরেকটা লিখবো ওয়াই। এবার রান দেখি, 10001, আরেকটা হলো কত 11 4টে 01, ওয়ান নিচে কিছু নাই, তার মানে জিরো। তারপরে ওয়ান 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 কিছু নাই, একটা একটা জিরো, আবার ওয়ান কিছু নাই, আর একটা জিরো এখানে হবে। তারপরে জিরো ওয়ান, তাহলে এটাও জিরো। জিরো। তারপরে জিরো জিরো এটাও জিরো হবে। তারপরে জিরো জিরো এটাও জিরো, না, লাস্টেরটা দেওয়া না, দেওয়া না। আপনার জিরো বি। এর ভিতরে ইন্টিজার ফাংশন নেই,
ইন্টিজার ফাংশনের ভিতরে আমি ওই কোডটা এখন আরেকবার রান দিই, 1 হবে 100%, আমি শিওর। এই যে 1 চলে আসছে। তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার নাকি? ক্লিয়ার। বিটওয়াইজ এন্ড এর অপারেটর কনসেপ্টটা ক্লিয়ার? হুম। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। এই বিটওয়াইজ এন্ড অপারেটর দিয়ে এন্ড ইকুয়াল টু 3 দিয়ে, এটার মিনিংস হলো এখানে দেখেন x ইজ ইকুয়াল টু 5 একটা ভেরিয়েবল দিছে, এখন x এন্ড ইকুয়াল টু 3, এটার মিনিংস হলো আপনি কি করছেন, x ইজ ইকুয়াল টু x এন্ড আর হলো 3, এইটাকে বের করতে বলছে। এই x তো 5, 5 এন্ড 3 এই দুইটা আমরা বের 5 আর এন্ড 3 বের করছি যখন, তখন রেজাল্ট আসছে 1। আচ্ছা আপনি যদি এটাকে ভাঙতে চান, x এর বাইনারি কোড হলো 101 আর 3 এর বাইনারি কোড হলো 11, হ্যাঁ 11ই মনে হয়। আচ্ছা এটাকে আমরা যখন ভাঙবো তখন মনে করেন প্রথমটা আসবে আমার 0, তারপরেরটা আসবে কত 1, 0 মেলে নাই, আবার আসবে 0, আর 1 আর 1 মিলছে আসবে 1, আর এইটার ইন্টিজার কোড হলো 1। বুঝছেন? অঙ্কটা হলো এরকম। তো এন্ড ইকুয়াল টু অপারেটরটা আমাদের একদম ফুললি ক্লিয়ার, আমার মনে হয় যে এটার কোনোদিন কোনো সমস্যা হবে না। এরপরে ইনশাআল্লাহ। অর ইকুয়াল টু অপারেটরটার কাহিনী কি? অর আমাদেরকে অর ইকুয়াল টু অপারেটরটা বোঝার আগে কি করতে হবে, অর জিনিসটাকে বুঝতে হবে, শুধু অর বিটওয়াইজ অর জিনিসটাকে বুঝতে হবে। সেক্ষেত্রে আমি এখানে নিয়ে গেলাম আবার এই যে যে কোডটা আমরা এখানে করছিলাম, এইটাকেই আমি মনে করেন ভাঙলাম। ভাঙার পরে আমার এক্স এর মান 17, ওয়াই মান 97, এখন আমি এই দুইটার এখানে জাস্ট এন্ড এর পরিবর্তে দিয়ে দিলাম অর। এখন যদি আমি এটার রেজাল্ট দেখতে চাই, তাহলে দেখেন রেজাল্টটা আমার অর এর মান হচ্ছে 113। এটাকে যদি আপনি ভাঙতে চান যে 113 কিভাবে আসলো, 17 কোড হলো 10001, আগে নেন হলো 97 এর কোডটা 11 401, তাহলে আমি লিখলাম 11 1 2 3 4 1 401, এই নিচ দিয়ে আমার হলো 1 301, এটা কিসের, এটা 17 কোড। এখন যদি আপনি এটাকে অর বের করতে চান, অর এর ক্ষেত্রে কি, অর এর ক্ষেত্রে হলো আপনার যে কোনো জায়গায় একটা এক থাকলেই হয়েছে, একটা এক থাকলেই আপনার রেজাল্ট এক হবে। কথাটা বুঝছেন? মনে করেন 1 আর 1, তার মানে আমার রেজাল্ট হবে 1। এখানে 1 আছে উপরে, নিচে কিছু নাই, তারপরে এটার রেজাল্ট হবে 1, দিলাম 1, উপরে আছে 1, তার মানে এটার রেজাল্ট হবে 1। এটা 0 1 আবার হবে 1, মানে 1 আছে তো একটা। আবার দেখেন 0 0, তিনটা জিরোতে তিনটা পরপর জিরো আছে, তিনটা জিরোতে কোনোটাতে একের চিহ্ন নাই, তার মানে পরপর তিনটা জিরো আসবে। বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ। তারপরে হ্যাঁ আবার আছে একটা 1, এখন এটার রেজাল্ট হলো এই যে এটা আমাদের রেজাল্ট কত আসছিল 113। তাহলে আমি এটাকে এটার সামনে 0 b বসাই দিই, বসাই দেওয়ার পর এটাকে যদি আমি ইন্টিজারে পরিণত করতে চাই, দেখি আমার রেজাল্টটা 113 আসে কিনা। আচ্ছা 113 কিন্তু চলে আসছে। ওইটার এটা একই, সামান্য একটু পার্থক্য, সেটা হচ্ছে ওটাতে এক আর এক মিলার পরে এক লিখতে হয়, আর এটাতে শুধু এক থাকলেই এক। এক থাকলেই হ্যাঁ। হবে। আচ্ছা, এটা আমরা ভুলে যাবো, এটা আবার এটা দেখতে হবে। এবার আসেন এক্সর ইকুয়াল টু, এই এক্সর এর কাহিনীটা আবার ভিন্ন, 17 আর 97 থেকেই বের করি। এখানে দেই হলো এক্সর যে ইয়েটা আছে, আমার এটার আচ্ছা। মান কত আসবে, এটা আমার বের করতে হবে। জেড এর মান এখন কত হবে, আমি যদি প্রিন্ট দেই, জেড এর মান আসছে আমার 112। বুঝতে পারছেন? হুম। জেড এর মান হ্যাঁ। যদি 112 আসে, তাহলে আমাকে দেখতে হবে এটা কিভাবে 112 আসলো। এই যে 17 হলো 10001, তাহলে আমি 97 হলো 11 401, 11 1 2 3 4 401। 0 0 থাকলে আপনি ডিফারেন্ট হলে 1 হবে, আর 0 0 হলে 0 হবে। তাহলে হলো 0 1 2 3টে 0, আবার 1 1 এ যখন মিলে যাবে তখন হলো 0। তাই না, 0 b। এটা ছিল আমার কোডটা। দেখি দুইটা সমান হলে তো বোঝাই যাবে, যদি আপনার প্রিন্ট জেড আর এটার মান সমান হয় তাহলে বোঝাই যাবে। আচ্ছা দুইটা সমানই হয়েছে 112। হ্যাঁ। কনসেপ্ট ঠিক আছে। ঠিক আছে। ডিফারেন্ট হলে মানে আপনি 1 হবে, মনে করেন উপরে 1 আছে নিচে কিছু নাই, তাও 1 হবে। আবার 0 0 থাকলে 0 হবে, আর 1 উপরে 1 নিচে 1। ঠিক আছে। যদি মিলে যায় তাহলে 0 হবে। আর ডিফারেন্ট বলতে উপরে 0 নিচে 1 থাকলে 1 হবে। সেম হলে 0 0 থাকলে 0 হবে, মানে মিলে গেলে 0, আর না মিললে 1। এই হলো বিষয়। এন্ড এর ক্ষেত্রে ছিল মিলে গেলেও 1। পরের ক্ষেত্রে 1 থাকলে 1 লিখতেই হবে, বুঝছেন? গুড নাইট, আসসালামু আলাইকুম।